সঙ্গে সবুজের বিয়ে আছে সামনে, তার জন্য ভেন্যু দেখতে যাওয়া হচ্ছে। তো গাইস, হ্যালো, নমস্কার, প্রণাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কত তারিখ? আমার শুধু তারিখই ভুলে যাই। আজকে হচ্ছে 6 জানুয়ারি 2026। সবাইকে ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি যাচ্ছি, একটা আমাদের কাজ আছে। এখন কটা বাজে? এখন বেজে গেছে মোটামুটি ওই একটা মতো বাজে, এখন 1:20 বাজে। এখন আমি এখন বেরোচ্ছি, আমি এখন একটু যাবো একটু কাজ বলতে কিছু ডিসকাস করার আছে, কিছু ব্যাপার আছে। আমাদের একটা প্ল্যান ছিল, যেটা কালকে আমি বলছিলাম, কিন্তু প্ল্যানটা হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু তাও যাবো, একটু কথাবার্তা আছে। তো আমি এখন বাঘাযতীনেই যাচ্ছি। ওখান থেকে এক জায়গায় যাওয়ার যে প্ল্যান ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে, বাট আমি বাঘাযতীনে আমি যাচ্ছি আজকে। ঠিক আছে, চলো দেখতে থাকো, এনজয় করো। হ্যাঁ, আমি যে মাইকটা কিনেছিলাম, এইটা মাইকটা আমি টেস্টিং করবো আজকে। চলো, রেডি হয়ে নি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাইক অন হয়ে গেছে। ঠিক আছে, এর উপরে ডেট কার্ডটা লাগাবো, 1 সেকেন্ড হোল্ড। এই ডেট কার্ডটাও লাগিয়ে ফেলেছি। চলো এটা কোথায় ইনস্টল করি দেখাচ্ছি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি তোমরা, যেটা আমার হেলমেট, আমি একটু ক্লিক করবো। আমি যে অন আছে, এটা মাইক অন হোল্ড করে আমি একটু লাগিয়ে নি, তারপর দেখা। ফার্স্ট ভেবেছিলাম যে আমি এটাতে লাগাবো, এই যে এটা আছে, কিন্তু আমি ভিতরে আমার যে হুকটা আছে, এখানে যে স্ট্র্যাপ, এই যে এটা যে স্ট্র্যাপটা আছে, ওটাকে আমি পিন করে দিয়েছি। চলো দেখা যাক কেমন কি হয়। তো আমি বাইকের কাছে চলে এসেছি, এটাকে এখানে গলিয়ে দিই। এই গলিয়ে রাখার জন্য আমি সেদিনকে এটা খুলে রেখেছিলাম, পড়তে পড়তে বেঁচে গেছে। চলো যাওয়া যাক। দুগ্গা দুগ্গা গ্লাভসটা পরে নেই, কিন্তু এই গ্লাভসটা অ্যাকচুয়ালি আমার মোবাইল সেন্সিটিভিটি নেই, মানে টাচ কাজ করে না। আমার একটা গ্লাভস ছিল আগে, সুন্দর গ্লাভস, যেটাতে হতো। দুঃখের বিষয়, ওটাকে আমি হারিয়ে ফেলেছি। রাইডিং গ্লাভস, এটা তো শীতের গ্লাভস, বেশ ভালো কাজ করে। এত পাতলা হলে কি হবে? আমার মেন যে ভয়টা হচ্ছে সেটা হলো এই যে মাইকের যেটা ফোনে অ্যাটাচ করা রয়েছে, ওটা তো খুলে পড়ে যাবে না বাইকের ঝাঁকুনিতে, ওটাই মেন ভয়ের। আজকে ফুল টেস্টিং হয়ে যাবে, আশা করি সাউন্ড খুব ভালোই আসছে। তো চ্যানেলে বড় কিছু আসতে চলেছে, তো স্টে টিউনড। আশা করি সবাইকে ভালো কিছু উপহার দেবো ভিডিওর মাধ্যমে। এখন 2টো বাজে, এখন ঠান্ডা, আমার গ্লাভস পড়তে হয়েছে, ভাবা যায়? 2টো না, 1:30 বাজে, আর আমি তুমলিং থেকে ঘুরে এসেছি। ওখানে যে লেভেলের ঠান্ডাটা ছিল, এখন প্রায় সেরকম ফিল হচ্ছে দিনের বেলাতে, সকালের দিকে। আমি এখন ক্যামেরাটা অন রেখেছি, আমি ক্রাউডেড যে টেস্টিংটা, সেটা যদি এখানে কিছু হয়ে যায়, তো সেই জন্য ক্যামেরাটাকে অন রেখেছি। ক্যামেরাটা প্রচুর দুলছে, কেমন কি রেকর্ড হচ্ছে জানি না। আইফোন আছে, স্টেবল করে নেবে, আই হোপ সো। অ্যাকচুয়ালি আমার আজকে ছুটি ছিল বলতে ছুটি আমি নিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল আমাদের, তো সেটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল। সেজন্য ছুটিটা আমি আর ক্যান্সেল করতে পারিনি, নাহলে ক্যান্সেলই করে দিতাম। তো তাও ভাবলাম ঠিক আছে, দরকারও ছিল। দুদিন উঠি একটু ঠিক করে ঘুমাইনি, আজকে একটু ঘুমাবো। কালকে রাতে ব্লগ এডিট করেছি, তো সেই হিসাবে ভাবলাম একটু ঘুমাবো। তো কালকে রাতে কটায় ঘুমিয়েছি? ওই 2টো, 2:30, 3টার দিকে এরকমই হবে, আমার জানা নেই এক্স্যাক্টলি কটায় ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি তখন বাজে 11টা 15। ভাবলাম ঠিকই হলো, ঘুমটা পুষিয়ে গেল আর কি, এখন একটু ফ্রেশ লাগছে। তোমাদের ভিডিও কেমন লাগছে জানাও, কমেন্ট করো। भाई का हौसला बढ़ाओ थोड़ा सा। সিগন্যাল পে সিগন্যাল, आ गया সিগন্যাল, हो गया সিগন্যাল, চলো সিগন্যাল। একটা দিন ভালো করে ধুতে হবে, মুছতে হবে। টাইমটাই তো হয়ে উঠছে না, কি যে করি। সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, ভালো করে ঝেড়ে কাজ করাতে হবে। সার্ভিস সেন্টারে নিয়ে গেলে তো খরচাই খরচা, পালে হতো খরচা করনা পড়েগা না। 15 মিনিট হয়েছে, রেকর্ডিং চলছে। 15 মিনিটে আমি চলে এসেছি খড়াপুকুর বাজারের কাছে। এখান থেকে 2-3 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো কুদঘাট। ভাবছি পাটুলি হয়ে যাবো, পাটুলি ক্যান্টিন আছে, পুলিশ ক্যান্টিন, ভালোই লাগছে। সেই যখন যাচ্ছে ওদিকে, ওখান থেকেই খেয়ে নেবো। কুদঘাট স্টেশন কতক্ষণে পৌঁছাই দেখবো। তখন দেখছিলাম কত 15 মিনিট সামথিং হয়েছিল, এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কাঁচের গুঁড়ো পড়ে আছে। আমার সামনের চাকার কন্ডিশন খুবই খারাপ, কাঁচ ফাঁচ দেখলে প্রচন্ড ভয় লাগে। তো ফুটে গেলেই ব্যাস। আমার ভিতরে লিকুইড দেওয়া আছে চাকার ভিতরে, লিকুইডটা পারফেক্টলি কাজ করছে, তাই এখান থেকে বেরিয়ে যাই। এদিকে গেলে ঝামেলা আছে, একটু ভিড় ফির আছে, এদিক থেকে ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যাবো। কুদঘাট চলে এসেছি, টাইমটা দেখছি, সামনে দেখতে পাচ্ছ কুদঘাট মেট্রো স্টেশন। ব্রিজের উপরে উঠে দেখবো কতক্ষণ হয়েছে। উঠে গেছি, দেখে নিই 20 মিনিটে চলে এসেছি কুদঘাট মেট্রো স্টেশন। এখানে বাম দিকে একটা অফিস আছে, ওয়েস্ট বেঙ্গল কমিউনিকেশন হেডকোয়ার্টার। এখানে একটা দাদা আছে, তার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক। একদিন এসেছিলাম এখানে দাদার সাথে কথা বলতে, দেখা করতে, অনেকদিন পরে দেখা করলাম। প্লাস এই যেরকমই যে বড় দাদার যে ভূমিকা না, তার মধ্যে সেই এখনো আছে। ওরা খুব ভালোবাসে আমাকে, তাই অলওয়েজ ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করে, অলওয়েজ ভালো অ্যাডভাইস দেয় আমাকে। তখন কলেজে ছিলাম, তখন আমাকে প্রচন্ড বকতো। আমি অতটা পড়াশোনা করতাম না। দাদা হচ্ছে কখনো এরকম গিটার শিখতো, তারপরে হচ্ছে পড়তে যেত, বা কোনোদিন আড্ডা ফাড্ডা মারছে বন্ধু বান্ধবের সাথে, বা কোনো একটা কারণে লেট হয়ে গেছে, তখন দাদা ঢোকেনি। তখন তো মানে আমি পুরো ফ্রি। দাদা হচ্ছে আমার থেকে একটা ইয়ার জুনিয়র, মানে আমি যখন ফার্স্ট ইয়ার, দাদা তখন সেকেন্ড ইয়ার ছিল। আর আমার ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, দাদাও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। দাদা হচ্ছে ওই ওই ইয়ারের টপার। আর আমাকে বকতো, পড়াশোনার জন্য একটু বেশি সিরিয়াস ছিল দাদা, তো ওই জন্য জবটা পেয়েছে। তো অনেক 2-4টা জব পেয়েছিল, সব ছেড়ে দিয়েছে, সেটাই করছে লাস্ট। আমাকে বকতো,
যে বল কি করছিস, আমরা থাকতে আসলে মেসে। আমাদের টোটাল একটা মেস ছিল, মেসটা হচ্ছে 5খানা বিল্ডিং। ওটা পরে গল্প করবো কখনো। আমাদের বিল্ডিং এ 10-12 জন মতো থাকতাম, 3খানা রুম। 3খানা রুমে 10-11 জন, ঠিকই আছে, ঠিকই বলি। মানে দাদার সাথে 2 বছর কাটিয়েছি আমি। যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যখন সেকেন্ড ইয়ার তখন থার্ড ইয়ার, দুটো বছরই মোটামুটি আমাকে মোটামুটি শাসনের মধ্যে রেখেছিল। এবং পড়াশোনাটা করতাম ওই দাদার জন্যই করতাম, বেসিক্যালি বলতে গেলে। তারপরে হ্যাঁ, নিজের জন্য তো করেছি যতটুকু করার। ইমাই সবসময় বকতো, তাদের সাথে অনেক মজা মস্তিও করেছি, সবকিছু করেছি। একটু বেশি সিরিয়াস ছিল দাদা এই দিক থেকে। বাকি সবাই বলতো, প্লাস দাদা একটু বেশিই বলতো পড়াশোনা নিয়ে। এখনো সেই রিলেশনটা আছে দাদার সাথে, মাঝে মধ্যেই কথা হয় হোয়াটসঅ্যাপে, ফোনে। और এখন সবার মতো ব্যস্ত, কিছু पर्सनल टॉक शेयर कर दिलम। पता नहीं ये करना चाहिए या नहीं, लेकिन कोई बात नहीं। तुम लोगों को तो पता चलना चाहिए ना मैं कहाँ से आ रहा हूँ। এখন আছি কে দাস কলেজের সামনে দিয়ে আমি যাইতেছি। মোস্ট আই এম দেয়ার, মোস্ট লেফট সাইডে আমি বাইকটাকে রাখবো, রেখে দেন এখানে রেখে যাবো লাঞ্চ করতে। তো গাইস এই খেলাম, ঠিক আছে, খেয়ে দিয়ে এই আসলাম বাইকের কাছে। খেলাম ওই পাটুলি পুলিশ স্টেশন থেকে। তো এই যে মাইকটা আমি ইউজ করছি না, মাইকটা ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। আমি তো তো ধরো ভিডিও করেছি যেটা আমার আছে 41 মিনিটস, 42 মিনিটসের আছে। ধরো আরো অন আছে, আমি রুমেই অন করেছি, করে বেরিয়েছি, আরো 5-10 মিনিট গিয়েছে। মোটামুটি ধরো না 1 ঘন্টার কাছাকাছি, 55 মিনিটের কাছাকাছি ধরো, বা 50 মিনিট মতো অন ছিল ক্যামেরাটা। তার মধ্যে 40 মিনিট মতো রেকর্ড করেছে। 86% এখনো ব্যাটারি আছে। তো সেরা কাজ করছে আশা করি। তো চলো যাই এখন ছোট রুমে, গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি সৌরভের রুমে। এখন আমরা একটু কফি টফি বানিয়ে খাবো ঠান্ডার মধ্যে। তো এই শুরু, এই যে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে সেরা লেভেলের। এই তো একটু হাই করে দে ভাই। হাই গাইস, আমার ক্যাফেতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা বানাবো কি কফি? ফিল্টার কফি। ফিল্টার কফি। তো আমরা ফিল্টার করে দেবো ব্যাপারটাকে, দেখতে দেখতে একদম। চলো চলে আসো। আমরা এখন পজ লাগাও, আমাকে একটা ধুতে হবে। ঠিক আছে। এখন গান করছি ছোট্ট। থালা বাসন ধুচ্ছে আর গান করছে। চলো এটাকে কানেক্ট করি। এখন কি গান শোনা যাচ্ছে ছোট্ট? আই ডোন্ট নো। আরে না রে না রে না, আমি এখন গ্যাসে আগুন দিতে চলেছি। দাঁড়াও দাঁড়াও, গ্যাস এখন দিও না, এখন ক্যামেরাটা সেটিং হয়নি। পুরো একদম টকবকে ব্যাপারটা কি হবে, সমস্যা, ট্রেনিং এর খুব সমস্যা আছে। তো গাইস এখন আমাদের হবে কি হবে, খেলা হবে। খেলাটা কি? খেলাটা হচ্ছে কফি মেকিং। কফি মেকিং একটু জুম যদি একটু দেওয়া যায়। হ্যাঁ, এবার পারফেক্টলি দাঁড়িয়েছে ব্যাপারটা। ঠিক আছে, স্টার্ট আছে, স্টার্ট। এবারে আমরা আগুন দেবো ফার্স্ট। আগুনটা কিভাবে দেয় দেখো। খুব ভয়ঙ্কর ব্যাপার আছে এগুলো, যে আগুন নিয়ে খেলা করার ব্যাপারে শুনেছো তো? এই আগুন নিয়ে খেলা চলছে এখন। তারপর এই আমরা একটা ব্যবস্থা করেছি কদিনের জন্য, 10 days ছিল। ব্যবস্থাটা আছে এখানে। দুটো পড়ে ঠান্ডা লাগছে। চিনি চিনি সুগার, তো আমরা চিনি টেস্ট মতো। আমার একটু বেশি লাগে, তারপরে আমি একটু মাপেই দেবো, মাপটা ভালোই পারি, শিখেছি। হালকা দোকান করার প্ল্যানিং ছিল। 2 চামচ। আর এটা দিলেই একদম সেই রসালো চা, চা না কফি হয়। সবুজ সবুজের মতো হবে তো? সবুজের মতোই করেছি। তিনটে আমার দিস ইজ আমুল স্প্রে। তো চিনিটা প্রায় গলে চলে এসেছে, পুরো দুধটা দিয়ে দেবো। 10 টাকার প্যাকেট পুরো উল্টে যাবে। দুধটা চলে যাচ্ছে। আর এই গুঁড়ো দুধটা শুকনো খেতে কেমন লাগে বল? সেরা লাগে, সেরা। কালারটা আমরা দেবো রানিং। রানিং মালটা চেঞ্জ হবে, দেখ কালার ধরতে শুরু করেছে। 1 চামচই? না না না, আরো যাবে। স্ট্রং খেতে হবে তো। সবুজ কতক্ষণে আসবে? তখন ঠান্ডা হয়ে যাবে তো। মুখটা রেখে দেবো, আবার গরম করে হাত দিস না। হাত দেবো না। পারফেক্ট, সাবাস। এবার আমরা সবুজেরটাকে আবার ব্যাকে ঢেলে দেবো, ঢেলে আবার গরম করে খেতে পারবে। আর একটু উপরে একটু ফ্লেভার দেওয়া হবে, আর একটু। ব্যাস। চিয়ার্স। সেরা। ও, এত ভালো বানাই না, সেই ভিডিওগুলো এখন টেস্ট করার পর এই বাত হ্যায়, ये बात है। আমি স্কিল আনলক। এই যে হালকা চামচে করে নিয়ে টেস্ট করি যে বানিয়েছি আমি। চলো আমরা এবার একটু মেরি বিস্কুট দিয়ে এই গ্লাসের মধ্যে ফিট করতে গেলে একটু ভাঙতে হবে। এই যে আমাদের রাজা না কিসের রাজা মেরি তো না, এটা বিস্পারমের। দেখে ভাঙার সাউন্ডটা শোনাই। সেরা। আমরা বসে জলে ডুবিয়ে তারপরে সেই
জল গরম করার জন্য সেই রুমে সব প্রত্যেকে রাখতো একটা করে রড ডান্ডি মালাগুলো। রড। আমাদের হোস্টেলে অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে, তোমরা যদি ইন্টারেস্টেড চাও হও তাহলে আমরা ওই আমরা সিরিজও সেগুলো শুরু করবো। সিরিজ শুরু করতে পারি। ছিচড়ের মতো ওই টিমের মেম্বারদেরকেও ডাকবো একদিন। ছিচড়ে সিনেমার মতো সেই হ্যাঁ, হ্যাঁ, পুরোনো এখনো ওরা কেমন অবস্থা আছে আমরা ডাকবো তোমরা যদি। আমাদের রজনী ফজনী সব আছে। আর তোমরা ইনস্টাগ্রামেও ফলো করে নিও ব্যাপারটা, এই চ্যানেলটাকে। আগে ওখানে সবার আগে আপডেট ইনস্টাগ্রামে আসে। आंखों में बसे हो तुम, तुम्हें दिल में छुपा लूंगा, जब चाहूं तुम्हें देखूं, आईना बना लूंगा। তো আমি আর এই সৌরভ ছিলাম এতক্ষণ, এখন সবুজ আসলো, সবুজ এখন বেরোবে, আমরা এখন বেরোবো একটু চাপা খেতে। সঙ্গে সবুজের বিয়ে আছে সামনে, তার জন্য ভেন্যু দেখতে যাওয়া হচ্ছে। ও অ্যাকচুয়ালি কথা বলতে যাচ্ছে, জানি না কি কথা হবে কি না হবে। এটা বিয়ের প্রথম স্টেপ। প্রথম স্টেপ, এখন বিয়ের প্রথম স্টেপ চলছে। সেকেন্ড স্টেপ বলে যাবে, প্রথম স্টেপ তো বিয়ে চুজ হয়ে গেছে। না, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাই, বিয়ে কোথায় হবে সেটা ঠিক করা হয়নি, কিন্তু মেকআপ আর্টিস্টকে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, ক্যামেরাম্যানকে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, বাকি বুঝে নাও। এই দুটো তো আগে লাগবে, হচ্ছে মোটামুটি। চলো বেরোই, হেলমেটটা নেই। মনে হচ্ছে সরস্বতী পুজো লাইটিং দেওয়া হয়েছে, সামনে সরস্বতী পুজো আসছে। কি বলছিস? বলছি দেখা কিভাবে বাইকটা বের করছি। হ্যাঁ, এর মধ্যেও একটা ব্যালেন্সের ব্যাপার। ও অটোমোবাইল ইঞ্জিনিয়ার। চল রে। কোন ওয়েদার আছে, টেম্পারেচার প্রায় আনুমানিক 15, এখন টাইম বাজে প্রায় 6:30। 6:30 না, এখন বাজে 6:40। 6:40, ওকে। এখন বাজে 5:54। আমরা এখন কোথায় চলে এসেছি? ফাইনালি আমরা সবুজের যে ভেন্যুটা নেবে বলে ঠিক করেছে হালকা মন থেকে, আপাতত এখনো ফাইনাল হয়নি। তো এটা হলো সেই, ফোন লাগিয়েছে, দেখা যাক। নামটা দেখাবো। তো চলো ভাই, তো আমরা এসেছিলাম ভেন্যু দেখতে, মোটামুটি একটা কথা হয়েছে। কালকে মিটিং আছে সকালে, তো আমি আসতে পারবো না, যাই হোক ওটাও বাকিটা দেখে নেবে। চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা অ্যাজ ইউজুয়াল সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, কালকে সকালেই চলে আসবে, কোনো চাপ নেই সেটা নিয়ে। দাঁড়ানোর সিগন্যাল দিয়ে দিয়েছে, এখানেই মনে হয় চা খাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের। চা খেয়ে বেরোবো। ব্লগ টকগুলো কেমন কি হচ্ছে একটু জানিও। চলো টাটা।